অনেকেই জানতে চেয়েছেন টিকটক অ্যাপসে রেফার করার মাধ্যমে টাকা উপার্জন করা হয় এবং স্ন্যাক ভিডিও আপলোড করার মাধ্যমেও টাকা উপার্জন করা হয়। এই টাকাগুলো হালাল কিনা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই। সুন্দর একটি যুগোপযোগী প্রশ্ন করেছেন, এটার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারক। প্রথম কথা হলো, টিকটক কিংবা স্ন্যাক ভিডিও যাই বলি না কেন, যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়, রেফার করা হয়, এটার প্রায় বলা যায় 95 থেকে 98% হচ্ছে গুনাহের ভিডিও। যেই ভিডিওগুলো শরীয়তসম্মত নয়, ইসলাম সমর্থন করে না, যেই ভিডিওর ধারণকৃত ছবিগুলো ইসলাম সমর্থন করে না, সেই ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা উপার্জন করা কিংবা রেফার করার মাধ্যমে টাকা উপার্জন করা, সেটা কিভাবে হালাল হতে পারে? টাকা তো হালালই হবে না, বরং আমরা বলবো এই ধরনের ভিডিও আপলোড করার কারণে অবশ্যই আপনি গুনাহগার হবেন, আর রেফার করার কারণে আপনি কেমন জানি গুনাহের ক্ষেত্রে একটা লোককে সহায়তা করেছেন। অথচ সূরা মাঈদার 2 নং আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং শত্রুতার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করো না। তাহলে এটা কিভাবে জায়েজ হতে পারে? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায়, যেগুলোর সারমর্ম হলো, কোনো ব্যক্তি যদি কাউকে গুনাহের আহ্বান করে, তাহলে আহ্বান করার কারণে লোকটি যেই পরিমাণ গুনাহ করলো, সেই পরিমাণ গুনাহ তার আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে। অতএব আমি একজন মুসলিম হিসাবে এটা কিভাবে করতে পারি যে গুনাহের ভিডিওগুলো রেফার করে টাকা উপার্জন করব? নিঃসন্দেহে এটা মুমিন হিসাবে আমার জন্য কাম্য নয়। আমরা জানি এই ভিডিওটি শোনার কারণে অনেকেই হয়তো কষ্ট পাবেন বা অনেকেই এটা মানতে চাইবেন না, কিন্তু তারপরেও কিছু সংখ্যক মুমিন এরকম পাওয়া যাবে যারা এটার উপর আমল করবার চেষ্টা করবেন। আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন।